ফরমান ভাই হ্যাঁ, আজকে কি বিপদে হালাইবেন নি? কালকে তো বিপদে হালাইলেন, আমাকে দুইবারে ঠেলাইলেন। আজকে বিপদে ফেলাম। আজকে তো বিপদে আমি নিজেই পড়ে যাওয়ান ধরছিলাম সূর্যনগর যাইয়ে। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা কোন দিন? সূর্যনগর একজন ফোন দিল রাত্রে 4টার সময় যে তাড়াতাড়ি আসো তেল দিতেছি। আমি যাই দেখি তেল পাইনি। তেল পান নাই কে? পাই নাই, আগেই গেছে গা শেষ হইয়া পাচার। আচ্ছা, ফরমান ভাই আমার কাছে যেটা বললো যে রাত 4টা বাজে ওনাকে ফোন দিছে, কালকে তো বিপদে পড়লামই। পরে আরেক জায়গায় থেকে কিছু তেল সংগ্রহ করিয়া উনি কালকে চলছে টুকটাক। রাতে 4টা বাজে যখন ফোন দিছে, উনি ঘুম থাকা অবস্থায়, মানে মুখ হাত ধোয় নাই, ফ্রেশ হয় নাই, ওই অবস্থায় দিছে টান। সূর্যনগর টান দিয়ে যায়, দেখে সব টাঙ্কি মানে বিভিন্ন গ্লান আর বড় বড় এই যে আছে না, ওই ওটা কি কয়, ওই ড্রাম, ওই ড্রামে লোড হইতেছে পেট্রোল, বুঝছেন? রাত্রে তখন 4টা বাজে, মানে লোড হয়ে গেছে। উনি যাই দেখে যে লোড কমপ্লিট, যাই দেখে যে তেল শেষ। মানে সব বড় বড় ওই ড্রামগুলা ভইরা কমপ্লিট করিয়া, এবং যাদের দায়িত্ব দিছেন, মানে যারা বেড়া দিবে, যারা দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বশীল লোক থাকা অবস্থায় মনে করেন পাচার হয়ে গেছে। মানে রাত্রে 3টা-4টা বাজে মনে করেন পাচার করে দিছে পাম্পালারা, বেড়াই খেত খেয়ে লাইছে। এই হলো পরিস্থিতি ভাই। পাম্পালারা দেখায় যে মোটর সাইকেল লাইন দিয়ে 100 টাকা 200 টাকার তেল দেয়, কিন্তু কাম তো সেরে দেয় মনে করেন গভীর রাইতে মনে করেন কাম জায়গা। এখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে বা প্রশাসনের লোক থাকে, তারা ওইটার সাথে সম্পৃক্ত। কারণ রাত 3টা বাজে 4টা বাজে আপনি তেল আনলেন লোড করে এক গাড়িতে তো 10,000 লিটার 15,000 লিটার থাকে। এই তেল মনে করেন 70% রাত্রে পাচার হয়ে যায়। পাচার হইয়া কি করে, আমি কালকে একটা তদন্ত করছি, তখন দেখলাম যে যেখানে পেট্রোল বেচে 300 টাকা করে পেট্রোল বেচে, এই সব লোকদের পাম্পওয়ালারা বেশি টাকা নিয়ে এদের কাছে পাচার করে দেয়। এই হলো পরিস্থিতি বাংলাদেশের তেল তো ওইভাবে সংকট নাই, মানে যেভাবে বলে বা যেভাবে সরকারি দলের যারা মন্ত্রী তারা বলে যে তেল সংকট নাই। তেল সংকট থাকলে তারা তো ওইভাবে বলতো যে স্বাভাবিক তেল সংকট আছে, আপনারা ওইভাবে হিসাব করে ব্যবহার করেন। বহির্বিশ্বের কারণে একটুখানি ঝামেলা হচ্ছে, কিন্তু তার মানে এই অবস্থা না যে আপনি 200 টাকার তেল দিন ভোর আপনি লাইনে দাঁড়াইয়া লাস্টে দেখলেন যে তেল নাই। পাম্পালারা বললো যে তেল নাই, আর দেওয়া যাবে না। 100-150 গাড়ি দেয়, আপনি 200 টাকা করে যদি 100 গাড়িতে দেয়, তার মানে আপনার 40,000 টাকার তেল দিল। কিন্তু এক গাড়িতে তেল তো মনে করেন কয়েক লাখ টাকার আসে। এই তেলগুলো কই যায় বলেন তো? আপনারাই তো বিবেচনা করবেন, আপনারাই একটু বুদ্ধি খাটায় বলেন যে এই তেলগুলো কই যায়। এই যে ফরমান ভাই স্বচক্ষে কিন্তু দেখে আসছে আজকে রাত্রে 4টা বাজে, বড় বড় ড্রাম ভরিয়া সব বিভিন্ন দোকানে যায়, দোকানের পিছনে থাকে। এখানে প্রশাসনের লোকও জড়িত, বুঝছেন? তাদের থাকা অবস্থায় তারাও কিছু পায়, পাম্পালারও বাড়তি বিক্রি করে। ঠিক আছে, এটা আপনি যাদের দিয়ে বেড়া দিবেন, ওই বেড়ায় যদি খেত খেয়ে লায়, তো আপনি এটা সমাধান পাইবেন কেমনে? সমাধান বাংলাদেশের যতদিন পর্যন্ত আমরা নীতির সাথে আদর্শের সাথে ভালো কাজ না করব, ততদিন আপনি এটার সমাধান পাবেন না।